আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের এক উজ্জ্বলতম দিন। 1952 সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় রাজপথে প্রাণ দিয়েছিলেন বাংলার দামাল ছেলেরা সালাম, বরকত, রফিক, শফিউল, জব্বার, যাদের আত্মত্যাগে বাংলার রাজপথে স্বীকৃতি পেয়েছে মাতৃভাষা। তাদের সেই আত্মত্যাগের বিনিময়ে নিশ্চিত হয়েছে মায়ের ভাষা, বাংলার কথা বলার অবারিত অধিকার। সেই ঐতিহাসিক ভাষা শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি লাভ করেছে। কানাডা প্রবাসী বাঙালিদের সংগঠন মাদার ল্যাঙ্গুয়েজ অব দ্য ওয়ার্ল্ড প্রথম 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক স্বীকৃতির উদ্যোগে গ্রহণ করে, কিন্তু সেই প্রচেষ্টা আলোর মুখ দেখেনি। পরবর্তীকালে বাংলাদেশ সরকারের মাধ্যমে বিষয়টি জাতিসংঘে উপস্থাপিত হয়। ভারত সহ বিশ্বের 27টি দেশ এই প্রস্তাবকে সমর্থন জানায়। 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কোর 21তম অধিবেশনে 21শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালনের স্বীকৃতি দেওয়া হয়। বর্তমানে বিশ্বের সকল দেশ এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করছে। বাংলাদেশের শহীদদের মহান ত্যাগ এভাবে বিশ্ববাসীর স্বীকৃতি লাভ করেছে। বাংলাদেশ ও বাঙালি জাতির জন্য এটি একটি বিরল গৌরব। বাংলা ভাষা শহীদ ভাইদের জীবনের বিনিময়ে আমরা অর্জন করেছি, তাই এই ভাষাকে আমরা শ্রদ্ধা করব, শুদ্ধভাবে এই ভাষা চর্চা করব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এটি হোক সকলের শপথ। সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরো অনেকেই বুকের রক্ত দিয়ে বাংলা ভাষাকে রক্ষা করেছিলেন। তাদের ভাষা আন্দোলন কেবল একটি ভাষা রক্ষার আন্দোলন ছিল না, এটি ছিল আমাদের আত্মপরিচয়, সংস্কৃতি ও স্বাধীনতার প্রথম ধাপ। তাই আজ আমাদের শপথ নিতে হবে, আমরা আমাদের মাতৃভাষাকে যথাযথ সম্মান করব। এখন বাংলার সব ভাষা শহীদদের উদ্দেশ্যে আমরা এখন 1 মিনিট নীরবতা পালন করব। তাই সবাইকে উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছে।